ঘুমিয়ে থাকা স্ত্রীকে হত্যা করেছে এক যুবক, যা প্রমাণ করে আপন ঘরে বা ভালোবাসার মানুষের কাছেও আজ আর কোনো নিরাপত্তা নেই। খুলনার ফুলতলা থেকে স্ত্রী চাঁদনী আক্তার খাদিজাকে নিয়ে নড়াইল সদরের বাহির গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন স্বামী সাকিব শেখ। আনন্দের এই সফর যে এমন ভয়াবহ রূপ নেবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। গত মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে যখন চারদিক গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ঘুমন্ত স্ত্রীর ওপর বঁটি দিয়ে কোপ বসিয়ে দেন স্বামী। গুরুতর অবস্থায় চাঁদনীকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার পর সাকিবের পরিবার প্রথমে নাটক সাজায় যে চাঁদনী অসাবধানতাবশত বঁটির ওপর পড়ে মারা গেছেন, কিন্তু পুলিশের চোখে ধুলো দেওয়া সম্ভব হয়নি। ঘটনাস্থলের আলামত এবং সাকিবের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেরিয়ে আসে হত্যার লোমহর্ষক সত্য। নিজ হাতে স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেন সাকিব। নড়াইল সদর থানার ওসি তদন্ত অজয় কুমার কুণ্ডু জানান, সাকিব মূলত মাদকাসক্ত ও কর্মবিমুখ। এই বেকারত্ব ও মাদকের কারণে স্বামী স্ত্রীর মধ্যে নিত্য দাম্পত্য কলহ লেগেই থাকত। আর সেই ক্ষোভের অমানবিক বলি হলেন 22 বছরের এক তরুণ। নিরাপদ ঘুমের ঘোরে স্বামী নামের রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে, তখন মানুষের নিরাপদ আশ্রয়স্থল বলতে আর কি বাকি থাকে? এই মর্মান্তিক ঘটনাটি সমাজে মাদকের ভয়াল থাবা ও পারিবারিক অবক্ষয়ের এক নিষ্ঠুর দৃষ্টান্ত হয়ে রইল। আমাদের সংবাদ ও ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জাইমা রুমিন, নিউজ ডেস্ক।